আজকে আমি করব মশলা প্রন রাইস। এটা করতে যা যা লাগছে, চিংড়ি মাছ, বাসমতি চালের সিদ্ধ ভাত, চিনি, সয়া সস, লবণ, বাটার, লেবু, গোলমরিচের গুঁড়ো। এটা কি কালো না সাদা গোলমরিচ? সাদা গোলমরিচের গুঁড়ো, চাইলে কালোও দিতে পারে। শুকনো মরিচের গুঁড়ো, কাজু বাদাম, তেল, টমেটো সস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, টমেটো, রসুন কুচি, লাল এবং সবুজ কাঁচামরিচ, আদা বাটা। প্রথমে কি করছেন? প্রথমে আমি চিংড়িটা প্রসেস করে নিব। চিংড়িটা কেমন করে কাটা? চিংড়িটা আমি জাস্ট এখান থেকে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে একটু চামড়া এখান থেকে আমি স্কিনটা ফেলে দিয়েছি অল্প, মানে এরকম রাখলে কালারটা সুন্দর আসে, দেখতে ভালো লাগে চিংড়িটা। আচ্ছা, আমি এখন একটা চামচ নিয়ে কি লাগছে আপু? আমি বাটারটা দিয়ে দিচ্ছি। কতটুকু বাটার দিচ্ছে? বাটার আমি এখানে 25 গ্রাম বাটার দিব। চা চামচে কয় চা চামচ হচ্ছে তাহলে? 3 চা চামচের, হ্যাঁ। একটু সামান্য তেল দিব, খুব অল্প, নাহলে বাটারটা পুড়ে যায়। সাথে সাথে তেল কম খেলে ভালো, মানে আমি এই জন্য এটা রেসিপিটা করেছি। এবারে আমি এখন এখানে না রসুন কুচিটা দিব। রসুন কুচি দিব আমি 1 টেবিল চামচ। রসুন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, উপকারী। আমি রসুন দিলাম 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ রসুন। এটাকে আরো কুচি কুচি করেও কেটে দেওয়া যায় না? একটু বাইটে পড়লে না ভালো লাগবে, হ্যাঁ। এরপরে আমি দিব আদা বাটা, হ্যাঁ, 1 চা চামচ আদা বাটা দিব। পেঁয়াজ কুচি দিব, হাফ কাপের মতো, হাফ কাপ পেঁয়াজ কুচি। এরপর আমি চিংড়িটা দিয়ে ভাজবো। চিংড়ি মাছ কিন্তু বেশি কুক করতে হয় না, তাহলে শক্ত হয়ে যায়, খুব ঝটপট হয়ে যায় এটা আসলে রান্নাটা। লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো, এগুলো একটু দিয়ে দিব। এটার সাথে আমি সস ইউজ করব। এখানে আমি সয়া সস আমি 2 চা চামচের মতো সয়া সস দিচ্ছি। টমেটো সসটা দিয়ে দিব। টমেটো সস দিব আমি 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ। একটু ঢেকে দিচ্ছি। 5 মিনিট আমি ঢেকে রাখবো, হ্যাঁ। আঁচটা একটু কমিয়ে দেব। আচ্ছা, আমি একটু পানি দিব, সামান্য, বেশি না, হ্যাঁ, একটু সিদ্ধ হওয়ার জন্য, একটু মাছটা, হ্যাঁ, সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটার মধ্যে শুকনো মরিচ দিব, একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে, 1 চা চামচ। পুরো রেসিপিটার পুষ্টি গুণ নিয়ে যদি একটু বলতেন আমাদেরকে। এটা আসলে দেখেন, এটা মাছটা দিয়েছি আমি, এটা প্রোটিনের অভাবটা পূরণ হবে। তারপরে আমার রাইসটা আছে, এটা শর্করার অভাবটা পূরণ হয়ে যাবে। আমি ক্যাপসিকাম দিয়েছি, ভিটামিন আছে,
বাদাম আছে। হ্যাঁ, বাদাম আছে। কাজু বাদাম তো শরীরের জন্য খুবই ভালো। আমি এখন এটার সাথে না রাইসটা দিয়ে দিব। রাইসটা দিয়ে দিব। এখানে আমার এখন আমি এটার সাথে দিব এই গোলমরিচ রেখেছি, গোলমরিচ দিব 1 চা চামচ। 1 চা চামচ গোলমরিচ। আবার আমি আরেকটু বাটার রাইসটা দেওয়ার পরে আবার দিব একটু, 1/2 চা চামচের মতো রাইস বাটার দিলাম। দেখেন এটা কিন্তু খুব কালারফুল হয়েছে। হ্যাঁ, তাই দেখতে বাচ্চাদের খুবই আকর্ষণ করে। অনেক বাচ্চারা ভাত খেতে চায় না, তখন এইভাবে যদি সবজিও খেতে চায় না। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু ইচ্ছা করলে গাজর দেওয়া যেতে পারে। হ্যাঁ, সবজিটা ইচ্ছা মতো, যার ঘরে যেটা আছে। হ্যাঁ, ফুলকপি, মটরশুঁটি। আর আমি যে কাজু বাদামগুলো রেখেছিলাম, কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। আপু আমাদের এটা হয়ে গেছে। আমি একটু চিনি দিব এখন নামানোর আগে, জাস্ট সামান্য একটু চিনি। যেহেতু আমি সয়া সস দিয়েছি, টমেটো সস দিয়েছি, এটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে হয়। হ্যাঁ, আর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, লাল আর সবুজ রঙের। খুবই সুন্দর একটা রং এবং পুষ্টিকর তো বটেই। চুলাটা অফ করে দিচ্ছি। আপু আমার হয়ে গেছে প্রন মশলা রাইসটা। আমি এখন সার্ভিং ডিশে দিচ্ছি। এটা আসলে খাবারটা এমনি কালারফুল, এটার আর সাজানোর জন্য এক্সট্রা কোনো কিছু দরকার নেই, বেশি কিছু দরকার নেই। খুবই সুন্দর একটা ডিশ। মিল আপু, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি। থ্যাংক ইউ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, প্রন মশলা রাইস।